হাই পিউ। হাই। কেমন লাগলো তোমার আজকের কাটিংটা? আজকের কাটিংটা সত্যি খুব ভালো লেগেছে আমার। পছন্দ হয়েছে? হ্যাঁ। কেমন লাগলো? হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা অ্যাডভান্স হেয়ার কাটের টেকনিক। আর এই অ্যাডভান্স হেয়ার কাটের টেকনিকটা রয়েছে সম্পূর্ণ একদম নতুন নিয়মে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখে লাস্টে তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করব। সেটা দেখতে হলে বা জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওর সাথে থাকতে হবে। তো চলো স্টার্ট করি। ফ্রন্টের লুকটা তোমরা দেখতেই পারলে, এরপরে আমরা দেখে নেবো ব্যাক সাইডের লুকটা ঠিক কেমন আছে এবং আমরা কি কাট করতে চলেছি। তো ব্যাক সাইডের লুকটা একটু দেখে নাও তোমরা। হেয়ারটা কিন্তু অনেকটাই ওয়েভি রয়েছে এবং হালকা কিন্তু স্ট্রেটও রয়েছে। এই হেয়ারটা না কার্লি না স্ট্রেট, তো দুটো হেয়ার দেখো, এটা দেখো কতটা ওয়েভি রয়েছে। এই ওয়েভি হেয়ারে কি কাট করলে ভালো লাগবে সেটা কিন্তু আমাদের সবাইকে বুঝে তারপরেই কিন্তু কাটিং করতে হবে। তো আজকের ক্লায়েন্ট আমাকে বলেছে দিদি অ্যাডভান্স হেয়ার কাট করবো, বাট তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা করো। সেই বুঝেই কিন্তু আজকে আমি হেয়ার কাট করতে চলেছি। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্টে আমরা হেয়ারটাকে খুব সুন্দর করে ভিজিয়ে নিয়েছি, যেহেতু শ্যাম্পুটা খুব ভালো করে করা ছিল তাই আমি হেয়ারটা খুব সুন্দর করে ভিজিয়ে সফট করে নিয়েছি। এরপরে কিন্তু আমি কাটিং স্টার্ট করব। তার আগে যেটা করব সেটা হচ্ছে আমি সেকশন করব। তো আমরা এখানে সেকশনগুলো করে নিয়েছি। সেকশনগুলো একটু তোমাদের সাথে ক্লোজে শেয়ার করি। তো ফ্রন্টে দেখো এখানে একটা বক্স সেকশন রয়েছে, আর এয়ার সাইডে এয়ার সাইডে দেখো দুটো সেকশন রয়েছে, আর এখানে রয়েছে আমাদের ভি সেকশন। এই ভি সেকশন করার অর্থ হচ্ছে আমরা চুলটা কিন্তু বাউন্সি করব। তো বাউন্সি করার জন্য কিন্তু আমরা এই সেকশনটা বের করে নিয়েছি। এরপরে দেখো এখানে কিছুটা হেয়ার রেখে দিয়েছি। এই হেয়ারটাই ফার্স্টে আমরা যেটা করব ওয়ান লেন্থ হেয়ার কাট করব। তো হেয়ার কাটিংটাকে আজকে আমি কিন্তু একদমই ক্রিটিক্যাল করতে চাইছি না, তার কারণ এই হেয়ারটাকে যদি ক্রিটিক্যাল করে ফেলি তাহলে কিন্তু তোমরা কাটিং এর কও বুঝবে না। তার কারণ এখানে যদি আমি ওয়ান লেন্থ হেয়ার কাটটা আগে করি তারপরে সেকশন করি তাহলে কিন্তু অনেক জটিল হয়ে যাবে বিষয়টা। তাই আমি পুরোটা সেকশন করে নিয়েছি। সেকশন করার পরে আমি এখানে ওয়ান লেন্থও করে নেব এবং এখান থেকেই কিন্তু আমি কাটিংটা স্টার্ট করব। তার জন্য ফার্স্টে আমি কত ডিগ্রি অ্যাপ্লাই করব? 0 ডিগ্রি অ্যাপ্লাই করব। ক্লায়েন্টকে বলবো ফ্রন্টের দিকে একটু মাথাটা ঝুঁকিয়ে দিতে, তারপরে কিন্তু আমি ব্যাক সাইডে ওয়ান লেন্থ কাটিংটা স্টার্ট করব। আর ক্লায়েন্টের ডিমান্ড রয়েছে আজকে যেন হেয়ারটা শর্ট নেই। আমি জাস্ট চুলের আগাটা হালকা করে ট্রিম করে নিচ্ছি, কারণ হেয়ারের যে ডগাটা রয়েছে সেখানে কিন্তু খুব একটা বেশি প্রবলেম নেই, তাই আমরা চুলটা ছোট করতে চাইছি না। তো ওয়ান লেন্থের ফার্স্ট যে আমরা এখানে স্ট্রেট কেটেছি, তারপরে কিন্তু আমি শোল্ডারের ব্যাকে রেখে কাট করেছি। তো এই সাইডটা দেখে নাও, তাহলে তোমাদের কাছে বিষয়টা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। দেখো শোল্ডারের ব্যাকে এসে এখানে আমি একটা রাউন্ড শেপ ক্রিয়েট করছি। কি শেপ ক্রিয়েট করছি? রাউন্ড শেপ ক্রিয়েট করছি। তোমরা যারা আমাদের চ্যানেলে রেগুলার কাটিং ভিডিও দেখো তাদের জন্য রইল অনেক ধন্যবাদ। আশা করবো তোমরা পুরো ভিডিওটা দেখবে উইদাউট স্কিপিং, কারণ তোমরা স্কিপ করলে কিন্তু কাটিং এর কিচ্ছু বুঝতে পারবে না। আজকে একটা পুরোটাই কিন্তু একটা নতুন টেকনিক রয়েছে। আর তোমরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো রেগুলার দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো স্টার্ট করা যাক। ওয়ান লেন্থ কাটিং কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো আমরা কাটিং যে ওয়ান লেন্থ কাট করেছিলাম সেই হেয়ারটাই কিন্তু নিয়ে নিয়েছি এবং সেটা কিন্তু ডিগ্রি অনুযায়ী আমি আপ হচ্ছি। তো এখানে আমি 45 ডিগ্রি নিয়েছি। এখানে আমার গাইডলাইন রয়েছে, গাইডলাইন থেকেই কিন্তু আমি উপরে কাট করে দিচ্ছি। তো তোমরা কিন্তু অবশ্যই এখানে কিন্তু কাট করার পরে পয়েন্ট কাট করবে এবং এটাকে রিচেক করবে। পিউ সামনের দিকে মাথাটা একটু ঝুঁকিয়ে দেবো, অতটা না শোনা, একটু। পিউ দি বলবো না? পিউ বললে ঠিক আছে। ভালো লাগছে শুনতে। তো আমি এই পাশে কাট হয়ে গেছে। কাট করার পরে আমি চলে এসেছি এখানে। কিন্তু তোমরা যেটা করবে একদম খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন। দেখো সেকশনগুলো যেন ক্লিন হয়, ক্লিন ছাড়া কিন্তু কাটিংটা পারফেক্ট আসবে না। তো দেখো ডিগ্রিটা কত ছিল সেটা কিন্তু ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করেছি। এরপরে এটাকে আমি রিচেক করব। শুধু পারে একটা শর্ট বের কর, ফোন নিয়ে ব্যাকে চলে প্রতিটা সেকশন কাটিং এর থেকে একটু একটু করে নিয়ে রাখ। বেশি বড় করব না, এখন ছোট করব। হ্যাঁ, সব রকম টেকনিক একটু নে। ব্যাকে চলে দাদা। আমি কত ডিগ্রিতে অ্যাপ্লাই করছি এবং এই যে ব্যাক সাইডের হেয়ারটা রয়েছে এটা আমি কটা ভাগে কাট করছি সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো। অলরেডি দুটো ভাগে কাট করেছি এবং এটা কিন্তু 3 নম্বর চলছে ভাগটা। দেখো দেখো কাটিং কিন্তু স্টার্ট হয়ে গেছে আমাদের। তো এরপরে দেখো ফাইনাল সেকশনটা নিয়ে নিচ্ছি।
এরপরে যে কাজটা আমাদের রয়েছে সেটা হচ্ছে যেটা 45 ডিগ্রিতে কাট করলাম, এই হেয়ারটায় আমরা আরেকটু বাউন্সি করব। দেখতেই পাচ্ছ কতটা বাউন্সি হয়েছে। তো এটাকে আমরা আরেকটু ডিগ্রিটা আপ করব। কি চেস্ট তো তো কোথায় যাচ্ছে এটা? হাতটা আমার কোথায় যাচ্ছে? বুঝেছিস 45 ডিগ্রি কাকে বলে? দাঁড়া তোর ক্লাস পরে নিচ্ছি। তো এটা আমাদের ভি সেকশন করা ছিল। ফার্স্ট টাইম তোমাদেরকে বলেছিলাম যে ভি সেকশন যেটা করা রয়েছে এটাতে আমরা কি করব, বাউন্সি ক্রিয়েট করব, মানে ভলিউম ক্রিয়েট করব। তো এই হেয়ারটাকে আমি ওপেন করে নিয়েছি এবং এখানে কিন্তু আমি লাস্ট 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রিতে উঠেছিলাম। তো 90 ডিগ্রিতে উঠেছিলাম, যে হেয়ারটা কাট করা রয়েছে সেই হেয়ারটাকে কি করব, এখান থেকে আমি কি নেব, গাইডলাইন নেব। তো গাইডলাইন নিয়ে আমি কিন্তু এখানে কাট করব। আর ভালো করে কিন্তু আমাদেরকে ট্যাঙ্গেল ফ্রি করে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের কাটিংটা খুব সুন্দর হবে। তো আরেকবার দেখে নাও, আরও দরকার হলে তোমরা আরও বেশি করে গাইডলাইন নিয়ে নাও যদি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হয়। তো আমি একটু বেশি করে গাইডলাইন নিয়ে নিলাম এবং এটাকে দেখো ট্যাঙ্গেল ফ্রি করে নিয়েছি আগে। আর এই দেখো তোমরা গাইডলাইন, এই যে রয়েছে আমাদের গাইডলাইন রয়েছে, আর উপরে দেখো কতটা হেয়ার এক্সেস রয়েছে। তো এই হেয়ারটা কিন্তু আমি পুরোটাই কি করব, কাট করে দেবো। এবং কাট করার পরে যেটা আমরা করব, এটাকে আমরা রিচেক করব। আবারও এটাতে আমরা পয়েন্ট কাট দেব। তো দেখাচ্ছি এটা করার অর্থটা কি। দেখো হচ্ছে বাউন্সি, লেয়ার্স গুলো বোঝা যাচ্ছে। আমরা কিন্তু এখনো সেটিং করিনি, কোনো রকম কোনো কিছু করিনি, তো তাতেই কিন্তু একটা কাটিং এর লুক চলে এসেছে। এখনো আমাদের কাটিং কিন্তু বহুত বাকি, ফ্রন্টের কাটিং বাকি রয়েছে। তো চলো ফ্রন্টের কাটিংটা আমরা দেখে নিই। তো ইয়ার সাইডের একটা সেকশন আমি ওপেন করে নিয়েছি এবং এখান থেকে কিন্তু আমরা হেয়ারটা নিয়ে নেব গাইডলাইন হিসাবে। এখান থেকে হেয়ার নেব, হেয়ার নিয়ে এটাকে আমি আপ করব, আপ করে নিয়ে এখানে কিন্তু আমি কাট করব। তো এক্সেস হেয়ারটা কিন্তু এখানে কাট করে দেব। সব হেয়ারই কিন্তু আজকে আমরা ব্যাক লুকে কাট করছি, ফ্রন্ট লুকটা পরে ক্রিয়েট করব। আরেকটা হেয়ারটা আমি ওপেন করে নিয়েছি এবং ব্যাক সাইড থেকে কিন্তু গাইডলাইন নিয়ে নিয়েছি। গাইডলাইন নিয়ে কিন্তু আমি এটা হেয়ারটাকে আপ করে নিয়ে কাটিং করছি। অবশ্যই তোমরা কাট করার পরে রিচেক করবে। এই দেখো হেয়ারটা এখানে কিন্তু কাটিং কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাদের বক্স সেকশনের হেয়ার রয়েছে। বক্স সেকশন আমরা কি করব, তোমাদের যদি গ্রিপের প্রবলেম না হয় তোমরা কিন্তু পুরো হেয়ারটা একবারে নিতে পারো। তো আমি যেটা করি, বরাবর বক্স সেকশনের হেয়ারটা কিন্তু দুই ভাগে ডিভাইড করে নিই। বর্ষা ধরতে পারছে। বক্স সেকশনের হেয়ারটা আমি দুভাগে ভাগ করে নিয়েছি। দুভাগে ভাগ করার পরে একটা সাইডের হেয়ার আমি একজনের হেল্প নিয়ে নিয়েছি। তো এই পাশে দেখো আমি নিচের থেকে গাইডলাইন নিলাম। এই পাশে যেহেতু কাট করা হয়ে গেছে, তো এখান থেকে কিন্তু আমি গাইডলাইনটা বক্স সেকশনের জন্য নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে আপ করব। অবশ্যই তোমরা কিন্তু বারবারই বলছি পয়েন্ট কাট দেবে। তারপরে দেখো যখন হয়ে গেছে, বর্ষা ছাড়ো, বর্ষা ছাড়ো। তো এই পাশের হেয়ারটা আমি আবার নিয়ে নিলাম। এখানে কিন্তু আর গাইডলাইনের প্রয়োজন পড়ছে না। এখানে আমি কি করবো, হেয়ারটাকে তো কাটিং কিন্তু ডান। দেখো কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমরা সেটিং করে নিয়ে ফাইনাল রেজাল্ট তোমাদেরকে দেখাচ্ছি। তো
আমাদের কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন রিভার্স চেক করছি, আর তার আগে কিন্তু আমরা ব্লো ড্রাই সেট করে নিয়েছি। এটা কিন্তু আজকের আমাদের রেজাল্ট। তো চলো পরপর আমরা তো আমরা রিভার্স চেক করছি, তোমাদেরকে আগেই বলেছি কাটিংয়ের রেজাল্ট দেখতেই পারছো তোমরা। এখনও কিন্তু আমাদের রিভার্স চেকিং বাকি রয়েছে। তো মাথাটা এরকম কিন্তু আমাদের কাটিং দেখো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো এই কাটিংটা, কাটিং রেজাল্ট দেখে তোমরা অবশ্যই জানিও। টেকনিকটা কিন্তু একদম ইউনিক টেকনিক। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অনেকেই ভিডিও দেখো বাট চ্যানেলটি সাবস্ক্রাইব করানো ভীষণ খারাপ লাগে, কষ্টও লাগে, কারণ ভিডিও করতে, এডিটিং করতে, সমস্ত কিছু করতে কিন্তু একটা পরিশ্রম লাগে। সেই পরিশ্রমের ফলটা তোমাদের কাছ থেকে একটা লাইক আশা তো করতেই পারি নাকি। কেমন লাগছে সুদীপা? সেই লাগছে। আসো। হাই পিউ, হাই। কেমন লাগলো তোমার আজকের কাটিংটা? আজকে কাটিংটা সত্যি খুব ভালো লেগেছে আমার। পছন্দ হয়েছে? হ্যাঁ। তো চলো, ক্লায়েন্ট তো হ্যাপি। তোমরা কে কে আমাদের চ্যানেলের ভিডিও দেখে হ্যাপি হলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, ভালোবাসায় থেকো। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। দুটো ফোন চলছে, ক্যামেরা চলছে, তাই জন্য দুদিকে দিলাম। পিকচার নিলে নিয়ে নাও, লুক চেঞ্জ।